আল্লাহ তাআলা তার আমলে দিয়ে দেয়। আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়া 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর তোমার আমার মতো দেড় ব্যাটারি কানা মুন্সির দিকে তাকায়া মানুষের ইমান নষ্ট হয়ে যায়। মুসলমান কথা বলেন ঠিক না বেঠি? ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে। হ্যাঁ ছেলে, হ্যাঁ হ্যাঁ, ডান্স সাউন্ড বেদার হচ্ছে, বেদার হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি যে কথাটা বললাম, এক জামানা সোহবতে বা আউলিয়া আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ তিনি তার মসনবী শরীফের মধ্যে লিখেছেন। কে লিখেছেন? আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাব মসনবী শরীফের মধ্যে লিখেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাত সাদ সালে তাআত বেরিয়া। আল্লামা রুমি বলেছেন, যখন নবীদের কোনো যুগ থাকবে না। কাদের যুগ? আমাদের মাঝে কি নবীরা আছে নাকি? এখন কি নবীরা দুনিয়ায় আছে? আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমাদের সকলের নবী, আমাদের কলিজার নবী, আমাদের হৃদয়ের নবী, নূর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, সেই নবী দুনিয়ায় যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, এটা হচ্ছে নবীদের যুগ। ও মুসলমান ভাইরা, এই দুনিয়ায় যখন নবী থাকবে না, নবীদের সময় যখন শেষ হয়ে যাবে, আমার নবীজি বলেছেন, লা বা'দা নাবিয়ান, আমি নবী হলাম সর্বশ্রেষ্ঠ নবী। কি নবী? জোরে বলেন কি নবী? আওয়াজ দিয়ে বলেন কি নবী? আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী। আমার আল্লাহ সকল নবীদের বড় নবী, সকল নবীদের শিরোমণি, সকল ইমামদের বড় ইমাম, ইমামুল মুরসালিন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী। কথা বলেন ঠিক না ঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? ও মুসলমান ভাইরা, এই নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। যাকে দিয়ে আল্লাহ নবুয়ত শুরু করে দিয়েছেন, তাকে দিয়ে আল্লাহ নবুয়ত শেষ করে দিয়েছেন। আমার নবীজি বলেছেন, লা বা'দা নাবিয়ান, আমি নবী, আমার পরে দুনিয়ায় আর কোন নবী আসবে না। জোরে বলেন আসবে নাকি? আমার পরে এই দুনিয়ায় আর কোন নবী আসবে না। ও মুসলমান ভাইরা, জেনে রাখুন, আল্লাহর হাবিব বলেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার পরে যদি দুনিয়ায় কেউ নবী হতো, আমার নবীজি বলেছেন, আমার শ্রেষ্ঠ 4 জন খলিফা আছে। জোরে বলেন কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী। এই 4 জনের মধ্যে 2 নম্বর খলিফা, তার নাম হচ্ছে হযরত ওমর। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, আমার আল্লাহ যদি আমার পরে আর কোন নবী দুনিয়ায় পাঠাইতেন, তাহলে হযরত ওমরকে নবী হিসাবে পাঠাতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা, আমার নবীদের পরে দুনিয়ায় আর কোন নবী আসবে? রাসূলগণ আসবে? আমার নবীকে যে আল্লাহ নবুয়ত শুরু করে দিয়েছেন, আমার নবীকে যে আল্লাহ নবুয়তের পরিসমাপ্তি ঘোষণা করে দিয়েছেন, যার কারণে তারপরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। ও ভাইজানরা, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, তারপরে শুরু হয়ে যায় বেলায়েতের যুগ, ওলিয়া উলিয়াদের যুগ। জোরে কন্না মারহাবা। খারাপ লাগলো?
চলবে নাকি? কারা কারা ওয়াজ শুনতে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ হাত নামান। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে বলেছে আমার পরে আর কোন দুনিয়ায় নবী আসবে না। যখন আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব তখন শুরু হয়ে যাবে বেলায়েতের যুগ, ওলিয়া উলিয়ার যুগ। মুসলমান ভাইরা সেই কথা বলেছেন আল্লামা রুমি রাহিমাহুল্লাহ। তিনি তার মাসনাবি শরীফের মধ্যে বলেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাত সালে তাআত বেরিয়া। যখন দুনিয়ায় কোনো নবী থাকবে না, যখন দুনিয়ায় কোনো পয়গম্বর থাকবে না, ওই জগতে ওই সময় ওই যুগে এক একজন আল্লাহর ওলি থাকবে। মারহাবা গান, মারহাবা। কি থাকবে? আল্লাহর ওলিরা থাকবে, আল্লাহর ওলিরা থাকবে। ওই আল্লাহর ওলিদেরকে বসিয়ে রাখা হবে। কি করা হবে? মনে করি নেই জায়গা একজন আল্লাহর ওলি বসে আছে। এক জামানা সোহবতে বা আউলিয়া কেউ যদি একজন হক্কানি আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়, কার চেহারার দিকে বাজান? একটু জোরে বলেন, কার চেহারার দিকে? একজন হক্কানি আল্লাহর ওলির চেহারার দিকে যারা তাকাবে, বেহতেরাত সালে তাআত বেরিয়া। একজন হক্কানি আল্লাহর ওলির চেহারার দিকে যারা এক পলক তাকাবে, এক পলক তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আমলনামায় 100 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, একজন হক্কানি ওলির চেহারার দিকে এক পলক তাকালে বেহতেরাত সালে তাআত বেরিয়া 100 বছর নফল ইবাদত করে যে সওয়াব আপনি পাবেন, তার থেকে বেশি সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। জোরে কন্না মারহাবা। তাহলে ওলি আউলিয়াদের দাম আছে না নাই? আছে। একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। যারা কথা বলবে না, বলবে না, আমি বুঝবো এরা ওলি আউলিয়ার দুশমন। ঠিক কিনা? কেন আর আস্তে কোন ঠিক কিনা? আল্লামা রুমি বলেছেন, আমি বলি নাই। ভুল যদি ধরতে যাও আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ধরো, কথা বলেন ঠিক না ঠিক? তিনি বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, ওই সময় এক একজন আল্লাহর ওলিকে বসানো হবে। ওই আল্লাহর ওলির চেহারার দিকে যারা এক পলক তাকাবে, এক পলক তাকানোর সঙ্গে সঙ্গে তার আমলনামায় 100 বছর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, তার থেকে বেহতেরাত সালে তাআত বেরিয়া, তার থেকে অধিক সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কথা বলেন মারহাবা। এখানে ওলি আউলিয়াদের চেহারার দিকে তাকানোর কথা বলেছেন, কোন সুরের কথা বলে নাই। সুরের চেহারার দিকে তাকালে সওয়াব দেওয়া হবে, কোন আলেমের চেহারার দিকে তাকালে সওয়াব দেওয়া হবে, এটা কিন্তু আল্লাহ বলেন। এখানে তিনি বলেন নাই, তিনি বলেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া, ওলি হচ্ছে 1 বছর, আউলিয়া হলো বহু বছর। মারহাবা। ওলি মানে বন্ধু, ওলি মানে আউলিয়া মানে বন্ধুগণ। এখানে আমরা কয়জন আছি? একটু জোরে বলেন, কয়জন আছি? একজন, দুইজন? অনেকগুলো লোক আমরা এখানে আছি, আছি না? আছি? কথা বলেন। আমরা অনেকগুলো। এখানে একজনকে আল্লাহ বলে নাই, আল্লাহ একজন ওলির কথা বলে নাই, আল্লাহ এখানে বলেছেন আউলিয়া। মারহাবা। জোরে বলেন মারহাবা। একজন আল্লাহর ওলির চেহারার দিকে তাকালে 100 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এখান থেকে বোঝা যায় একজন হক্কানি চেহারার দিকে তাকালে সওয়াব পাওয়া যাবে। কোন আলেমের কথা বলা হয় নাই, কোন মুমিনের কথা বলা হয় নাই। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলির কাছে যদি আপনি যান,
আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আমাদের আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? যেহেতু আল্লাহর ওলিদের মাহফিল, সেখানে তাদের একটু কথা বলার দরকার আছে, ঠিক কিনা বলেন? আছে। মুসলমান ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদাররা, দুনিয়ার মুমিনরা, বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ তাআলা বলে না ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল কাযিবুন, ইয়া আইয়ুহান নাস, এগুলা শব্দ আল্লাহ এখানে বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদাররা। কারা? জোরে বলেন কারা? ইমানদাররা, ও মুমিনেরা, বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা যারা মুমিন, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা আল্লাহওয়ালা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, আমাকে ভয় করবে তাই নয়, কালেমা পড়বে শুধু তাই নয়, নামাজ পড়বে শুধু তাই নয়, রোজা করবে শুধু তাই নয়, হজ করবে শুধু তাই নয়, যাকাত দেবে শুধু তাই নয়। আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, ইমানদারেরা, মুমিনেরা, আমার যত হুকুম আছে, আমার যত আহকাম আছে, আমার নবীর যত সুন্নাত তরিকা আছে, সবগুলো তোমরা মেনে নাও। এগুলো মানলেই শুধু হবে না। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ো ঠিক আছে, রোজা করো, হজ করো, যাকাত দাও, আমার হুকুম আহকাম নবীর সুন্নাত তরিকা তোমরা মেনে নাও, সব ঠিক আছে। তারপরও আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, এরপরেও তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই না, আল্লাহকে ভয় করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ও দুনিয়ার মুমিনরা, বিশ্বাসীরা, ইমানদাররা, আমার হুকুম মেনে নাও, আমার আহকাম মেনে নাও, নবীর সুন্নাত তরিকাগুলো মেনে নাও, সবগুলো মানার পরে আমাকে ভয় করো। তারপরও আল্লাহ বলতেছে আমার হুকুম শেষ হয় নাই, আমার নির্দেশ শেষ হয় নাই। আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওই যে তোমার দেশের মধ্যে, ওই যে তোমার এলাকার মধ্যে, ওই যে তোমার গ্রামের মধ্যে একজন নেককার বান্দা আছে, একজন সত্যবাদী আল্লাহওয়ালা আছে, একজন ভালো মানুষ আছে, তোমরা তাদের সাথী হয়ে যাও। আল্লাহু আকবার। কি ব্যাপার, আমি কি ভুল বলতেছি নাকি? না, যারা আলেম আছেন ভুল ধরেন, আমি সংশোধন হবে ইনশাআল্লাহ। আজকে ওয়াজ শোনার পরে বাহিরে যা পূরণ করবা, তা মানার কোনো দরকার আছে নাকি? ক্ষমতা থাকলে এখানে এসে ভুল ধরেন। ভাই আপনি ভুল বলতেছেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ও ইমানদাররা, মুমিনেরা, বিশ্বাসীরা, এগুলো মানার পরও আমার হুকুম হচ্ছে ওই যে তোমার দেশের মধ্যে, এলাকার মধ্যে, তোমার গ্রামের মধ্যে একজন আমি আল্লাহর সাদিকিন বান্দা আছে, একজন আমার প্রিয় বন্ধু আছে, আমার একজন হক্কানি ওলি আছে। আল্লাহ বলেন ওইটা হচ্ছে সাদিকিন, ওইটা হচ্ছে নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা বান্দা। আল্লাহ বলে ও বান্দা বান্দিরা, ইমানদাররা, তোমরা ওই সমস্ত সাদিকিনদের সাথী হয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কাদের সাথী হওয়ার কথা বলতেছেন? সাদিকিনদের। কাদের? সাদিকিন, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের সাথী হওয়ার কথা আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলেন? ওয়াকুনু
মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। কার কথা? আর জোরে গান, কার কথা? আল্লাহর কথা। একজন হক্কানি ওলির কাছে যাওয়া কেউ যদি যায়, আমাদের এই সমাজে মনে হয় নাই, এই এলাকাতে নাই, বাধা দেয়, পীরের কাছে গেলে কি হয়, কি দরকার, ওলির কাছে যাওয়ার কি দরকার? কথা বলেন, আছে না নাই? আসতে কোন আছে না নাই? তাহলে আছে ভাইজান রে, যারা বলতেছো ওলিদের কাছে যাওয়ার দরকার নাই, পীরের কাছে যাওয়ার দরকার নাই, আমি তোমাদেরকে কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলতেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। হুকুম কার? আর জোরে বলেন কার? এই হুকুম যদি আল্লাহর হয়, আল্লাহর হুকুম মানা বান্দার জন্য সুন্নাত না ফরজ? জোরে বলেন, সুন্নাত না ফরজ? কি ব্যাপার, আপনারা কি বেজার হচ্ছে? কথা বলতেছেন না যে, আপনারা বেজার হচ্ছেন নাকি? একটু মাঝে মাঝে জোরে কথা বলতে হবে, বেজার হবে। মুসলমান ভাইরা, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। মুসলমান ভাইরা, বলতেছিলাম আল্লাহর ওলিদের কথা। আল্লাহর ওলিদের কাছে যাবেন, তাদের সহবত নিবেন, সহবত নিবেন, এক পলক তাকাবেন। পলক কাকে বলা হয় বোঝেন নাকি? এক পলক কাকে বলা হয়? পলক কাকে বলে বোঝেন? আপনারা আমার দিকে তাকাচ্ছেন কিনা একটু আওয়াজ দেখান। তাকাচ্ছেন না? ও মুসলমান ভাইরা, আপনারা যেমন আমার দিকে তাকিয়ে আছেন, এক তাকিয়ে আছেন, এখানে কত হাজার হাজার পলক হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। এক পলক বলা হয়। ও মা বোনেরা, যারা আমার দিকে দেখতেছেন, ভাইরা রে, আমার চোখের দিকে তাকান। পলক কাকে বলে? এই যে একবার চক্ষু বন্ধ করলাম, আবার চক্ষুটা খুললাম, এটাকে বলা হয় পলক। আল্লামা রুমি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাত সব সবেতাত বেরিয়া, যারা একজন হক্কানি ওলির চেহারার দিকে এক পলক এইভাবে তাকাবে, তিনি বলেছেন ওই বান্দার আমল নামায় 100 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, তার থেকে বেশি সওয়াব তার আমলে নামায় দেওয়া হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, একজন হক্কানি আল্লাহর ওলির চেহারার সামনে যখন বসে থাকবেন, ঘন্টার ঘন্টা আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে থাকেন, আপনি বুঝতেও পারেন না কত হাজার পলক চলে যায়। ঠিক কিনা? মুসলমান ভাইরা, ভারতের জমিনে মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রাহিমাহুল্লাহ, এনার নাম শুনছেন না আপনারা? খাজা মাইনুদ্দিন চিশতির নাম শোনেন না? ও মুসলমান ভাইরা, সংক্ষিপ্ত করে বলে যাই বোঝানোর জন্য। আল্লামা খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার দেশের মায়া ত্যাগ করে গিয়া তিনি ভারতের জমিনে যখন আসলেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, নবী রাসূলের দাওয়াত দেওয়ার জন্য, ওই হিন্দুস্তান, ভারতের জমিনটা কিন্তু পৃথিবীর মধ্যে বর্তমান হিন্দুস্তান, ঠিক কিনা বলুন? ওই দেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে ভারতের। এই ভারতের জমিনে যখন খাজা মাইনুদ্দিন চিশতি ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, আসার পরে দেখা যায় হাজার 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 মানুষের কাছে যখন খাজা মাইনুদ্দিন চিশতির কথা যখন চলে গেল, তারা জানতেছে, শুনতেছে, কে যেন আমাদের দেশের মধ্যে আছে, ইনি নাকি কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। চলো যাই, তার কথা শোনার জন্য নয়, বরং ব্যক্তিটাকে এক নজর দেখে আসি। জোরে জোরে কন্যা মারহাবা। ভালো করে শোনে, ইসলাম মানার জন্য নয়, কোরআন মানার জন্য নয়, দিন মানার জন্য নয়, যাচ্ছে কেউ আল্লাহর বান্দা এই দেশের মধ্যে কে আসলো যে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, ওই ব্যক্তিটাকে এক নজর দেখে আসি। মারহাবা। মুসলমান ভাইরা,
সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। ওই আল্লাহ সম্মান দিতেও পারে, ওই আল্লাহ বান্দাকে অপমান করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইজান আমার, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি, তিনি একটা কুটির ঘর পর্যন্ত, এখন তো অনেক বড় বড় বিল্ডিং, রাজপ্রাসাদ, কিন্তু তখন তো এগুলো ছিল না। তখন ছিল কি? খেজুরের পাতার ছাউনি। মারহাবা কর। এটা ছিল একটা এরকম কুটির ঘর। এই জায়গায় কুটির ঘরে একটা তিনি তার আসনে বসে আছে, সিংহাসনে বসে আছে। এইদিকে সারা ভারতবর্ষ প্রচার হয়ে গেছে। কে আসছে? ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের দাওয়াত দেয়। চলো যাই এক নজর ওই আল্লাহর বান্দাকে দেখে আসি। ও ভাই জানবে, তখন প্রচার হয়ে গেল ভারতবর্ষের সমস্ত হিন্দুগুলা আল্লাহর ওলিকে দেখার জন্য এবার চলে যাচ্ছে। দলে 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 আল্লাহর ওলিকে দেখার জন্য যাচ্ছে। যখন আল্লাহর ওলির চেহারার সামনে গেছে, মারহাবা কর। আপনারা যেমন আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহর ওলির চেহারার দিকে এরকম যখন তারা তাকাচ্ছে, এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার মানুষ একজন বসে আছে। তারা ভাবতেছে মনে মনে, হায় রে হায়, সারা জীবন এই ভারতবর্ষে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা মারহাবা। চেহারার মধ্য থেকে নূর বের হচ্ছে। মারহাবা কর। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি, তার চেহারার মধ্য থেকে নূরের ঝলক বের হচ্ছে। এত সুন্দর নূর বের হচ্ছে, মানুষগুলো যারা গেছে দেখার জন্য তারা অবাক হয়ে গেছে। হায় রে হায়, যে মানুষের চেহারার মধ্য থেকে নূর বের হয়, যে মানুষের চেহারার মধ্য থেকে এত সুন্দর ঝলক বের হয়, অবশ্যই নিঃসন্দেহে এই মানুষটা একজন আল্লাহওয়ালা। মুসলমান ভাইরা, খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমারি রাহিমাহুল্লাহ, তার জিন্দেগি খুলে দেখবেন। তার কাছ থেকে, তার জবান দিয়ে আল্লাহর কোরআনের কথা শুনে নয়, তার মুখের বাণী শুনে নয়, কোরআনের কথা শুনে নয়, ইসলামের কথা শুনে নয়, তার জিন্দেগির মধ্যে আসছে খাজা মাইনুদ্দিন চিশতি তার চেহারার দিকে তাকাইয়া ৯০ লক্ষ মতান্তরে ১ কোটি হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ৯০ লক্ষ মতান্তরে ১ কোটি হিন্দু আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়া মুসলমান হয়ে যায়। মারহাবা। আজকে আমাদের দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে এমনও কিছু আলেম আছে আল্লাহর ওলিদের কাছে যাওয়া নিষেধ করে আছে নাই? ও সোনার ভাইরা, যে আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইয়া ৯০ লক্ষ মতান্তরে ১ কোটি হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আপনারা কাদের কাছে যাওয়ার কথা বলেছেন, নিষেধ করতেছেন। আর তোমাদের কাছে গেলে মানুষের ঈমান গুলো নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির চেহারার দিকে তাকালে ১০০ বছরের থেকে বেশি সব আল্লাহ তাআলা তার আমলে দিয়ে দেয়। আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়া ৯০ লক্ষ মতান্তরে ১ কোটি হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর তোমার আমার মতো গাড়ি ব্যাটারি কালামুন্সির দিকে তাকাইয়া মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে। ডোন্ট সাউন্ড। আরেকবার কথা বলবি তোকে জেলখানায় নিয়ে যাবো। আয়না ঘরে ঢুকাও। আয়না ঘর দেখছু? মারাবা কর। বেজার হচ্ছে, বেজার হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে